हमने चिराग दिखाने के, रोशनी दिखाने के, सूरज के सामने मोमबत्ती दिखाने के बराबर है। ये हमने आपके जुमला से कह दिया, आपकी जुबान से कह दिया। अगर सूरज के सामने कोई मोमबत्ती लेके जाए तो उनकी तारीफ क्या करेंगे? बस यही कहेंगे कि आप आइए और अपनी नूरानी हक़ानी बयानात से हम सामीन के कल्ब को मुनव्वर मुजल्ला मुसफ़्फ़ा मुनक्कब फरमाएं। इनके आने से खबर एक जोरदार नारा हो जाए, नारे तकबीर। अल्लाह। ऐसा नहीं, ऐसा जोर से नारा लगाइए, इस कदर नारा लगाइए वो नारा लगाइए तो हज के मौके से सरकार मुजाहिदे मिल्लत ने लगाया था, वो नारा लगाइए जो मैदान करबला में इमाम हुसैन ने लगाया था। ऐसा नारा लगाइए कि अजवाले बातिल में एक जलजला पैदा हो जाए। इसलिए शायर कहता है, जी तो लगता ही नहीं अब वादी कश्मीर में, या इलाही लिखने तैबा का सफर तकदीर में, फैसलों पिछला कहा जाता है जिस आवाज से, वो ताकत सुन्नियों के नारे तकबीर में। इस तरह जोर से नारा लगा, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, फैज़ाने आला हजरत, मौला आलम रज़ा साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, वल आक़िबतु लिल मुत्तक़ीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन, अम्मा बाद, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम। प्राणेर बंधुरा आमार, एकजन बान्दार इंतेकाल हलो। तार ग्रामेर मानुष तिनार जन्य कबर कुड़ार जन्य कब्रस्ताने गेलेन। कब्रस्ताने जाइया जखन এই কবর কুড়তেছে দেখে কবরের ভিতরে একটা কালো সাপ মজুদ রয়েছে। সমস্ত মানুষেরা পরামর্শ করলো, না রে না, এই কবরে দফন করা যাবে না, চলো অন্য জায়গাতে আরেকটা কবর কুড়ানো হোক। শিলফড় গ্রামের বাবাজিরা আমার, আমি সেই জায়গার কথা বলতেছি যে জায়গাতে সকলকে একদিন যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? যে জায়গাতে সকলকে একদিন যাওয়া লাগবে। দ্বিতীয় জায়গাতে কবর করতে গিয়ে দেখে ওই কবরের ভিতরও একটা কালো সাপ রয়েছে। গ্রামের মানুষেরা বলল, রে এই কবরে তো আর দিনারে দফন করব না। আবার তৃতীয় জায়গাতে তারা কবর করতে লাগলো। যখন কবর রেডি হয়, ভিতরে যাইয়া দেখে আবার একটা কালো সাপ রয়েছে। এই সমস্ত মানুষ ভয় পেয়ে গেছে, কি হবে, কি করা যাবে। ওই কালো সাপটা জবান খুলে বলেছিল, তোমরা যদি সারা পৃথিবীটাকে কুড়ে নাও, এই বান্দার জন্য আমি সেইখানে মজুদ থাকবো। একজন বুজুর্গের চাচাজি বলেছিল, তুমি কে, তোমারে তো আমরা জানি না। সাপটা জবান খুলে বলেছিল, আমি আল্লাহর তরফ থেকে পাঠানো এই বান্দার জন্য আযাব। এই বান্দা কি ভুল করেছে? সাপটা জবান খুলে বলেছিল, এই বান্দাটার একটা ভুল ছিল। যখন সকল মানুষেরা নবীর উপরে দরুদ পড়তো, এই বান্দাটা কঞ্জুসি করতো আর নবীজির উপরে দরুদ শরীফ পড়তো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব রূপের কবরের মধ্যে আমারে পাঠাইয়া দিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই জন্য দেখবেন আমরা আলিম উলামারা
শায়ের ইসলাম যখনই ওঠে বারবার দুরূদ শরীফ পড়ায়। আমার এলাকার মানুষেরা বলে না রে, যখন মৌলভী সাহেবরা ভুলে যায় তখন দুরূদ শরীফ পড়তে বলে। আমি বলি ভাইজান এইরকম নয়, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ার বড় ফজিলত রয়েছে। ও শিলপুর গ্রামের বাবাজিরা আমার, আসেন এই পবিত্র ঈদুল ফিতরের রাত, দিনের পরের রাতে আপনারা যে জান্নাতের বাগান মাহফিল সাজিয়েছেন, আমার সাথে মহব্বত নিয়ে সেই নবীজির মদিনার দিকে দিলের কানেকশনটা লাগাইয়া মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজির রোজা না দেখায়া কবর মাঝে নিও না। নবীজির রোজা না দেখায়া কবর মাঝে নিও না। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, দেখেন এখানের ছেলেরা আমার অনেক টাকা এখানে নাজরানা দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ তাআলা নবীজির প্রেম ভালোবাসা এনাদের অন্তরে নসিব করে, সিনাতে নবীজির মহব্বতের মদিনা নসিব করে দে এবং পেশানিতে তড়পতা সাজদা দান করে দে। সকলে বলেন আমিন। প্রাণের বন্ধুরা আমার, আমার নবীজি এমন শানওয়ালা নবী। এই যে পবিত্র রোজার দিন পার হলো, এই রোজার দিনকে অস্ট্রেলিয়ার একটা বৈজ্ঞানিক রিসার্চ করলো যে মুসলমানদের নবী এই 30 দিন মানুষকে ভুকে থাকতে বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কিন্তু নবীজি আমার শুনাইয়াছেন, তো এরকম বললেন কেন? আপনারা বাংলাটা পুরোপুরি বুঝছেন তো? অস্ট্রেলিয়ার একজন বৈজ্ঞানিক তিনি রিসার্চ করতে লাগলেন। রিসার্চ করার পরে তিনি ফলাফল পেয়ে গেলেন, যদি একটা মানুষ 1 মাস ভুকে থাকে, দিনের বেলা কিছু খাই না, মানুষের শরীরে সারা বছরে কিছুটা কীটাণু সৃষ্টি হয়ে যায়, সেটা সেই বান্দার জন্য খুব ক্ষতিকর হয়। ওই তিনি রিসার্চ করার পরে এই ফলাফল পেলেন, যদি কোনো মানুষ 1 মাস দিনের বেলা ভুকে থাকে, তার শরীরের সেই কীটাণুগুলো জ্বলে জ্বলে মরে যায়। আর যখন জ্বলে জ্বলে মরে যায়, 1 মাস রোজা রাখার পর বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিমারির থেকেও পাক করে দেয় এবং গুনার থেকেও পাক করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটাই বলেছেন সেই কথার মধ্যে এত বড় রহস্য রয়েছে যেটা আমরা বুঝতে পারি না। আজকে বড় বড় বৈজ্ঞানিক তারা এখন এই জিনিসগুলোকে রিসার্চ করে বের করতেছেন। আমরা নামাজ পড়ি, সেই অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে একজন বৈজ্ঞানিক দেখতেছে যে একজন মুসলমান উজু করতেছে, আর যখন বান্দা উজু করে তখন এইভাবে মাথার মধ্যে মাসা করে, এইভাবে মাথার মধ্যে মাসা করে। তো ওই বৈজ্ঞানিকটা একজনকে জিজ্ঞাসা করতেছে যে এই লোকটা কি করতেছে, তো তিনি বললেন যে না মুসলমান নামাজ পড়বে তাই ওযু করতেছে। অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিকটা ডাক দিয়ে বলে, একটা বান্দা যদি দিনের বেলা দিনে রাতে মিলাইয়া 5 বার এইভাবে নিজের মাথার মধ্যে মাসা করে, সেই বান্দার কোনোদিন ব্রেন হ্যামরেজের বিমারি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন শানওয়ালা নবী, আমরা শুধু প্রশংসা করি না গো। আমার দয়ার নবীজির কথা বলতে গিয়ে হিন্দু ধর্মে দুইজন দেবী দেবতা রয়েছে, একজনের নাম মহাদেব আর একজনের নাম পার্বতী। তারা দুজনেই গল্প করতেছে। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করতেছে যে বলো গো, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর কে আছে? তখন মহাদেব বলেছিল, অবতার নয়নন্তম পৃথিবী মাদ্যম পুরুষার্থম বর্মন সওয়ালম তপস্যাম মহাবীরম পরারূপম পরাদীপম সহম্মত বিষ্ণু অশ্রুপম কোম্বরম তুতেনা শৈকন লহালম মহামম লহালস্তম্ভামস। মহাদেব বলতেছে পার্বতীকে বলতেছে, শুনে নাও গো, এই পৃথিবীতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, তিনি সেই জায়গাতে জন্মগ্রহণ করবে যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে মাঝ হবে। আর আমরা সকলেই জানি পৃথিবীর মধ্যে সেই জায়গাটা সবচাইতে বেশি মাঝ জায়গা, সেই যে জায়গাটা, যে জায়গার মধ্যে এখন আল্লাহর ঘর খানায়ে কাবা মজুদ রয়েছে। মহাদেব পার্বতীকে বলতেছে সেই জায়গাতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এত সুন্দর হবে, সেই এত ছেলেটা এত সুন্দর হবে যে জিনার মতন এই পৃথিবীতে কেউ আসে না, আর পরকালও কোনোদিন এত সুন্দর ছেলে এই পৃথিবীতে আর কেউ আসবে না। আর আমরা জানি, আমরা শুনেছি আলিমুল মার মুখ দিয়ে যে আমার নবী এত সুন্দর নবী যে তিনার মতন এই পৃথিবীতে আমার আল্লাহ আর কাউরে বানাই নাই। দেখেন আজকে অনেক মা বোনেরা বা আমরা অনেকে কত লোকে ফেস ওয়াশ ব্যবহার করে, কত রকমের ক্রিম লাগায়, কিন্তু কত চেহারা যদি কারো ফর্সা থাকে অন্ধকারে দেখা যায় না। কিন্তু এখানে আমার ভাই মৌলানা জাকির সাহেব রয়েছেন, আপনারা আইনার মুখ থেকে কোনোদিন শুনবেন যে নবীজি আমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই দিয়ে কিছু সেলাই করতেছিলেন, হঠাৎ করে চেরাগটা নিভে গেল। আমার নবীজি এসে বাড়ির মধ্যে যখন মুস্কি হাসি দিয়েছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হযরতে আয়েশা বলে, আমার নবীজি মুস্কি এসেছেন, সেই মুস্কি আসাতে আমার বাড়িতে এত রোশনি হয়ে গেছে যে আমি হারা সুইটা পর্যন্ত দেখে পেয়েছি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লা। আমার সাথে একটু পড়েন, যেহেতু 1 মাস রোজা রাখা শরীরে একবারে শক্তি নাই, আমার সাথে একটু পড়লে আমি একটু সহযোগিতা পাবো, যেন সকলে মহব্বতে পড়েন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে
নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা চিনো মানো জানো কেমন শাহান শাহে মদিনা চিনো মানো জানো কেমন শাহান শাহে মদিনা সাহাবীরা তোর বানাই ওই নবীজির পসিনা বলেন সুবহানাল্লাহ সাহাবীরা তোর বানাই ওই নবীজির পসিনা চিনো মানো জানো কেমন শাহান শাহে মদিনা সাহাবীরা তোর বানাই ওই নবীজির পসিনা জান্নাতের রুমে রুমে জান্নাতের চৌখটে ওই নবীজির নাম লিখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহু আকবার। কত সুন্দর লাগলো, আপনি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। মহাদেব পার্বতীকে বলতেছে, পার্বতী গো ওই ছেলেটার কাছে দুইটা মন্ত্র থাকবে। কয়টা মন্ত্র? দুইটা মন্ত্র থাকবে। একটা মন্ত্র থাকবে লাহালাম, দ্বিতীয় মন্ত্র থাকবে মাহামাম। আর আমরা কিতাবে পড়ে বুঝতে পারি লাহালাম মানে হই লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাহামাম মানে হই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিলপুর গ্রামের বাবাজিরা আমার নবী এমন শানওয়ালা নবী গো যে আমরা তো প্রশংসা করি, আমরা তো তারিফ করি। আমার হিন্দু ভাইদের কিতাবে পর্যন্ত আমাদের নবীজির প্রশংসা লেখা আছে। বিরাদরান মিল্লাত ইসলামী। শুধু তাই নয়, আপনারা কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এর বেনিফিট কি হবে শুনেন। ঈদ উল ফিতরের মুকদ্দাস দিনে আপনারা মাহফিলে পাক সাজিয়েছেন। সেই ধর্মের একজন বড় পণ্ডিত যার নাম তুলসীদাস। তুলসীদাস বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পদম পরম জনম বৈকুণ্ঠম বিরাজে ও জপে নামে মোহাম্মদ। তিনি বলতেছেন যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার পাপ মিটে যায়, আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তার অন্তরটা উজালা হয়ে যায়। তুলসীদাসজি বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পাপ মিটে যাবে। পাপ মানে তো আমরা জানি সকলেই, পাপ মানে কি হয়? পাপ মানে গুনাহ। পাপ এমন জিনিস যে পাপ করার পর মানুষের অন্তরটা কালো হয়ে যায়, তখন সেই বান্দার কোরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। এই জন্য বেশি বেশি জিকির করবেন। অন্তর যদি উজালা হয়ে যায় নেক কাজ করতে ভালো লাগবে। আমাদের জমাতের একজন বুজুর্গ রয়েছেন যিনার নাম হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে যখন কোন বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার 12,000 গুনাহে সাগীরা মাফ হয়ে যায়। বলেন কত আপনি কত সস্তায় কত কম সময়ে এতটা নেকি কামাইলেন আর এতটা গুনাহ আপনার মাফ হলো যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 12,000 গুনাহ মিটে যায়। কয় হাজার গুনাহ মিটে বাবা? 12,000 মিটে। কারণ জানেন এই লা ইলাহা ইল্লাল্লাহ আরবি 12টা অক্ষর রয়েছে। আল্লাহ তাআলা এক একটা অক্ষরের বিনিময়ে 1000 গুনাহে সাগীরাকে maaf করে দেয়। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন ওই বান্দাটা পড়ে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12,000 গুনাহকে মিটাইয়া তার বদলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে 12,000 নেকি লিখে দেয়। এই জন্য তো আমি বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करते थे मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ते थे। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान मिल्लत इस्लामिया আমি এখন ওয়াজও শুরু করি নাই আর খুব সময় হয়ে গেল। আর যেহেতু ঈদের দিন তো সমস্ত মানুষ থকা আছে, আমার একটা ভালোভাবে অভিজ্ঞতা আছে। একটা নাত পড়নেওয়ালা সাহেব সাহেব যাতে ছিলেন রাস্তা দিয়ে, তো যাইতে যাইতে দেখে একটা বড় কুয়া আছে, সিঁচাই কুয়া। তো কুয়ার ভিতর থেকে আওয়াজ আসতেছে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। তিনি দৌড়ে গেলেন, দেখলেন যে একটা লোক ঢুকা আছে। তো রশি জোগাড় করলেন, রশি এনে কুয়ার ভিতরে দিলেন, বললেন ভাই ধরো তুমি ধরো। তো ধরলো ওই লোকটা, ও অনেক কষ্ট করে উঠালেন তিনারে। তো সে উঠার পর বলছে আপনারে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, শুক্রিয়া আপনার। বলছে না না থ্যাংক ইউর কোনো ব্যাপার নেই, এটা আমার ফরজ ছিল, আমি করলাম। তো এর বদলে আপনাকেও আমার একটা কাজ করতে হবে। তখন লোকটা বলছে একটা নাই, আপনি যেটা কাজ বলবেন আমি করতে রেডি আছি। কুয়ার ভিতরে ছিলাম, আপনি না ওঠাতে মরেই যেতাম। আপনি যেটা কাজ বলবেন আমি করবো। কই না না বেশি কাজ করা লাগবে না, আমার কাছে কিছু নাত আছে, ওই নাতগুলো শুনতে হবে। ওই লোকটা মানে শায়ের সাহেবটা ওই লোকটাকে বলছে, যাকে কুয়ার লোক উঠাইছে না, যাকে কুয়ার লোক উঠাইছে ওকে বলছে যে আমার কাছে কিছু নাত আছে, ওই নাতগুলো শুনতে হবে। তো ওই লোকটা বলছে যে ঠিক আছে শোনাও। তো ইনি নাত পড়তে শুরু করলেন। একটা নাত পড়লেন, দুইটা নাত পড়লেন, তিনটা নাত পড়লেন, চারটা নাত পড়লেন, পাঁচটা নাত পড়লেন। পড়তেই যাচ্ছে আর সে শুনতেই যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। ওই লোকটা শুনে শুনে একবারে বিরক্ত হয়ে গেল। ওই লোকটা শুনে শুনে একবারে বিরক্ত হয়ে গেল। তো তখন এই শায়ের সাহেব বলছে কি আরে বাপরে বাপরে, এই ভালো নাটটা তো রয়ে গেছিল, 2024-এরটাই তো বাকি আছে। বুঝে আচ্ছা শোনা, ওইটাও শোনাল। তারপরে বলছে কি না না না, যেটা সব চাইতে সুপার হিট কালাম সেইটা তো আমার বাকি আছে, যেটা শোনো। তো ওই লোকটা শুনে শুনে বলে বিরক্ত হয়ে গেল। তখন বলছে কি শায়ের সাহেব একটা কথা বলবো না? বলো না, আমাকে তুমি ঘোরাই কুয়াটার মধ্যেই ঢুকাই না, আমি এইখানে ভালো এখানেই ছিলাম। তো বেরাদারান মিল্লাত ইসলামী এরকম হয় আর কি। যেহেতু সারা মাস রোজা রাখা মানুষ, আর আমার 25 মিনিট হয়ে গেল ওয়াজ করা, হ্যাঁ না, আর 8টা 7 মিনিট হয়ে গেছে, আর এখন শুরু হয়, আবে শুরুই নেই হয়ে শুরু হয় না, আর তখন হয়ে গেল। তো যেহেতু আমি বেদ শুরু করেছিলাম, তো বেদগুলো বললে ওইটাই শেষ হয়ে যাবে। একটা করুণ ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। আমার এখন অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে, আপনারাও শুনতেছেন। দেখেন, আমি যদি এখন গোটা রাত আলোচনা করি আর আপনারা শুনেন, কিন্তু আমল না করলে কিছু কাজ না। আমলটা জরুরি। কারণ জানেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে রওনা হলেন। তো যাইতে যাইতে জঙ্গলের মধ্যে, সেই যুগের সফর তার ঘোড়া উট এই রকমের সফর ছিল, বাইক তাই গাড়ি ঘোড়া ছিল না। তিনি চলে চলে সফর করতেছেন। যাইতে যাইতে জঙ্গলে এক জায়গাতে পৌঁছে গেলেন। তো দুপুরের খাবার সময় হয়ে গেছে। আপনারা আমার দিকে ধ্যান দিন।
দুপুর খাওয়ার সময় হয়ে গেছে, তখন তিনি খাবার বের করে বসলেন, তো দেখতেছে একজন বকরি চরানেওয়ালা। এখনো আরবের মধ্যে হাজার হাজার বকরি মানুষ চড়ায়, তো একজন বকরি চরানেওয়ালা সেখানে আছে। তো বলছে, ভাই এধারে আসো, আমার সাথে খাবারটা খেয়ে নাও। তো ওই লোকটা বলছে কি, হুজুর আপনি খান, আমি খাবো না। আরে বাবা, আমি যখন বসেছি খেয়ে নাও। এখন আমাদের মধ্যে এটা পরিচালিত আছে, আমরা যখন এই দুই ভাই এখানে এসেছি, তা আসার পরে এনারা জিজ্ঞাসা করছে, মন সাহেব লাচ্ছা টাচ্ছা চলবে? তো বলে ঈদের দিন মানুষ লাচ্ছা খান আর ভাসবে, সারা মাস উপাস করার জন্য বললাম না, লাচ্ছা টাচ্ছা না, একটু সাই খাইলাম, এটাই যথেষ্ট। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনারে একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। তখন তিনি বললেন, হুজুর আপনি খাবার খান, আমি রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি রোজা রেখেছি। আচ্ছা, এটা রোজার দিন ছিল না, কারণ রোজার দিন হলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর দুপুরের সময় খাইতেন না। তার মানে ওই বকরি চরানে ওয়ালা নফল রোজা রেখেছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের গ্রামের খবর জানি না, কিন্তু আমি এই চোখে দেখেছি আটটা কাট্টা মানুষ, একবারে সুস্থ মানুষ, কিন্তু রোজার দিনে রোজা রাখে না, নামাজ পড়ে না। মুসলমান ভাইরা রে আমার, এটা তো আপনাদের বাঙ্গালে বেশি লাইন কাটে না, ঝাড়খণ্ডে এক ঘন্টা পর লাইন কাটবে। এত বড় রুমের মধ্যে লাইন না থাকলে, কুলার না চললে, পাঙ্খা না চললে ঘুম হয় না। আমি আপনাদেরকে বলি ভাই রে, এইখানে মিলাদ হইতেছে, এই দিক থেকে যদি একটা ঢোঁড় সাপ আসে, ওই ঘরটাতে যদি গিয়ে ঢুকে যায়, আর অনেক খোঁজার পরও ঢোঁড় সাপটা খুঁজা পাওয়া যায় না। আমি যদি বলি চাচা আপনি খুব সুন্দর নাচ পড়েছেন, ওই ঘরটায় আপনারে ঘুমাতে হবে, চাচা ঘুমাবে? আচ্ছা, ঘুমালেও ঘুম হবে? আপনারা যদি বলেন মৌলানা সাহেব আপনি দেখো বড় আলিমুল মা মানুষ, ঢোঁড় সাপটা পাইতেছি না, কিন্তু আপনার এই ঘরটায় ঘুমাতে, আমি বলবো না রে ভাই, আমি ঘুমাইতে পারবো না। মৌলানা জাকির সাহেব রেডি না, মৌলানা ইয়ার মোহাম্মদ সাহেব রেডি না, আপনাদের মধ্যে কেউ রেডি হবে না। মুসলমান ভাইরা রে আমার, যদি কোনো বান্দা জেনে শুনে সময় নামাজ ছেড়ে দেয়, সেই বান্দার কবরে একটা নয়, দুইটা নয়, 40টা সাপ সৃষ্টি করে দেয়া হয়। এত বড় রুমে পৃথিবীতে ঘুম হয় না, যেখানে আমার ভাই আছে, দাদা আছে, বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন সমস্ত মানুষেরা আছে, ওই পরে থাকতে হবে। ওই জন্য শিলখড় গ্রামের বাবাজিরা আমার, মুসলমান ভাইরা আমার, আপনার মাহফিল করা কামিয়াব হবে যদি এই মাহফিল থেকে উঠার পরে আপনি নিয়ত করলেন, এরপরে যত এমার্জেন্সি কাজ হোক না কেন, আমি আগে নামাজ পড়বো, তারপরে কাজ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই ওয়াদা করতে পারেন, এই নিয়ত করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নবীজির গোলাম বানিয়ে দিবে। আর যারা নবীজির গোলাম হয়, তাদের মন বলে, তাদের প্রাণ বলে, সব সময় তারা বলে নবী নবী বলে মরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মরে কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া, তুমি যেথায় নবী যাব সেথায়, এই যে ভাবনা সব হারাতে পারি গো
তোমায় হারাবো না। নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার চরণ ছেড়ে যাব না, দয়া করো না নবীজি দয়া করো না। তোমার চরণ ছেড়ে যাব না, দয়া করো না। তুমি বলো কবে हमरे দেখা দিবে, তুমি বলো কবে মোরে দেখা দিবে। ভালো লাগে না মোর কোন কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে। নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কবরে আমাদেরকে সকলকে থাকতে হবে। এক সময়ে যদি কেউ জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, তার কবরে 40টা সাপ সৃষ্টি হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, রোজার দিন পার হয়ে গেছে, শয়তান ভরপুর চেষ্টা করবে যারা এক মাসে যত নেকি করেছে সবে আজই জন্য ডিলিট হয়ে যায়। শয়তান এটা চেষ্টা করে, কারণ হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে যখন ঈদের দিন এসে যায় তো শয়তান মাটিটাকে উঠাইয়া নিজের মাথার মধ্যে রাখে। তার চেলাগুলো বলে যে হুজুর এটা আপনি কি করতেছেন? তখন শয়তানের সর্দার বলে তোরা কি জানবি, আজকে ইবনে আদম সন্তানের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন চেলারা বলে কি হুজুর আপনি বলুন আমাদেরকে কি করতে হবে? এমন সময় সেই শয়তান ইবলিস বলে নিজের ছেলেদেরকে, শুনো তোমরা এদের পিছনে লেগে যাও, এদের পিছনে লেগে যাও। এরা এক মাসে যত নেকি করেছে এদের দিয়ে আজকে এত খারাপ খারাপ কাজ করাও যেন এদের সারা মাসের নেকিটা যেন একদিনে সব শেষ হয়ে যায়। এই জন্য দেখবেন রমজানের চাঁদ দেখা যায়, কত মানুষ গানা বাজায়, কত মানুষ ফিল্ম দেখতে যায়, কত মানুষ মোবাইলে এখন জায়গাতে মোবাইলে সিরিয়াল দেখে। আমি বলি এই মোবাইল দিয়ে কত মানুষ ভালো কথা শুনে হেদায়েত পাইতেছে, কত মানুষ গুমরা হয়ে যাইতেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, মোবাইলকে ইউজ করবেন ভালো কাজের জন্য, শয়তানের কথায় আসবেন না, আপনি কামিয়াব হয়ে যাবেন। এই রোজার দিনে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, এরপরও নামাজ জ্ঞাপন করবেন, মিথ্যা কথা থেকে বিরত থাকবেন, মা বাবার সেবা করবেন। যেদিন কবরে যাবেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার আপনার কবর নূর নবীজির নুরানি কদম মোবারকের ওসিলায় জান্নাতের বাগান হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর খাবার খেতে বসেছে, আর ওই বকরি চরানোওয়ালাকে ডাকতেছে আসো। সে বলল আমি রোজা রেখেছি, নফল রোজা। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে চিন্তা করলেন যে হয়তো হতে পারে, মনে চিন্তা করেন বকরি চড়াইতেছে, আরবের রোদ, এত রোদ, প্রচন্ড রোদ, আর ছাগল চড়াইতেছে আর কিন্তু নফল রোজা রাখতেছে। ফরজ রোজা তো ছাড়েই না, নফল রোজা কেউ ছাড়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর পরীক্ষা করতেছেন, আমি আপনি যদি নেক কাজ করেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনারে পরীক্ষা করতেছেন যে দেখি এই লোকটা সত্যি সত্যি পরেজগার নাকি দেখাওয়া করতেছে। অনেক মানুষ দেখাওয়া করে নাই, অনেক মানুষ দেখাওয়া করে, দেখাওয়া কোনোদিন করবেন। এই লোকটা দেখাওয়া করতেছে না সত্যি সত্যি পরেজগার, তার পরীক্ষা নিতেছে। খাবার খাওয়ার পরে বলতেছে কি, ওরে বকরি চরানোওয়ালা শুনো, কি বলে কিছুটা দুধ আমারে দিবে, খুব পিয়াস লাগতেছে। তো বকরি চরানোওয়ালার বলতেছে যে দুধ তো আপনাকে দিয়ে দিতাম, কিন্তু ছাগলগুলো আমার নয়, আমি একজন মালিকের ঘরে কাজ করি, সেই মালিকের ছাগল, এই জন্য এই ছাগলের দুধ আমি আপনাকে দিতে পারবো না।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ওরে বান্দা, ঠিক আছে দুধ দিতে পারবে না, একটা ছাগল আমারে দিয়ে দাও, একটা ছাগলে আমারে দিয়ে দাও। যদি তোমার মালিক তোমারে প্রশ্ন করে যে ছাগলটা কি হলো, তুমি বলে দিবে যে বনের থেকে বাঘ এসে একটা ছাগলকে খেয়ে গিয়েছে। তোমার মালিক জানতে পারবে না। যখন এতটা বলেছে, মাশাআল্লাহ, দেখেন ভাইজান আমারে আরো 50 টাকা নাজরানা দিয়েছেন, আমার ভাইজানকেও দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ভাইজানদেরকেও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ইনার রিজকে, খাদ্যে, কামাইতে আল্লাহ তাআলা যেন বেশুমার বরকত দান করে দেয়। সকলে বলেন আমিন। যখন তোমার মালিক বলবে তখন বলে দিবে যে একটা ছাগলকে বাঘ খেয়ে গিয়েছে। ওই বকরি চরানেওয়ালা ধূপে রোদে কাজ করতেছে, আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে উপর থেকে নিচে পর্যন্ত দেখার পরে বলে যে আপনি কি মুসলমান? আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলো, কি হলো, কি হয়েছে তোমার, আমার এইরকম কেন বলতেছো? ওই বকরি চরানেওয়ালা মানুষটা ডাক দিয়ে বলেছিল যে আমি ছাগলের মালিককে বলে দিব, ছাগলের মালিককে তো আমি এটা বলে দিব যে ছাগল একটা বাঘে খেয়ে গিয়েছে, কিন্তু যিনি সারা কুল কায়নাতের মালিক তিনারে কি জবাব দেব? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে চিন্তা করলেন যে সত্যিকারে এই লোকটা পরেশগার। আচ্ছা, কোন মানুষ যদি পরেশগার হয় তার ফল কি পাওয়া যায় শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মালিকের কাছে গেলেন, আর মালিকের কাছে যাওয়ার পরে বলতেছেন যে এই যে ছাগলগুলো আপনার গোলামটা চোরায়, এই ছাগলগুলোর দাম কত? তো বলছে এতটা দাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই এতটা টাকা গুনে তারে দিয়ে দিলেন, আর বললেন যে এর বিনিময়ে এই ছাগলগুলার মালিক তোমার ওই গোলামটাকে, ছাগল চোরানেওয়ালাটাকে বানাইয়া দাও। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যে লোকটা একটা গোলাম ছিল, যে লোকটা লোকের ঘরে মুনিশ কাটতে ছিল, 400 ছাগল ওই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে ওই লোকটারে দিয়ে দিলেন। সেই লোকটা সত্যি কথা বলার কারণে একবারেই জিরো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজার টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সকলকে নেক রাস্তায় চলতে হবে। যদি নেক রাস্তায় চলি, আমার আপনার কাজ যদি আমার আল্লাহ পছন্দ করে নেয়, পরওয়ারদিগারে আলমের খাজানাতে কোনো কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও জায়েজ পথে বেশি বেশি টাকার মালিক বানিয়ে দিতে পারে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যারা যারা এইগুলোর উপরে আমল করেছে আল্লাহ তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিবকে খুলে দিয়েছেন। এই জন্য এই সম্পর্কে আমার একটা ঘটনা মনে পড়তেছে, যে ঘটনাটা হবে মা বোনদের সম্পর্কে। একটা আপনাদের সম্পর্কে বললাম, বেশি লম্বা আলোচনা করা যাবে না, একটা আপনাদের সম্পর্কে বললাম, একটা মা বোনদের সম্পর্কে বলবো। আর খুব সংক্ষিপ্ত সময় বলে আমি নিজের বক্তব্যকে একবারে শেষের ধারে নিয়ে যাব। ঘুমকে ভাঙাবার নিয়তে একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহব্বত দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। साथी नहीं रे, बाती नहीं रे, कबरते केला। साथी नहीं रे,
সেই কবরের সাথী হবেন নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত গ্রামী कल हमारे आरेक जगह प्रोग्राम में जाते हैं मौलाना जाकिर साहब हमारे बोलते रोजार एक दिन आगे इनार साथे हमारे कथा होते तो আমি সেদিন আজ রাতে প্রোগ্রাম ছিলাম তো আসতেছি তো ইনি বলতেছেন যে মৌলানা সাহেব প্রোগ্রাম খতম হয়ে গেল হ্যাঁ ভাই আমার আজ খতম তার আগে খতম হয়ে গেল এখন এক মাস রেস্ট করবে করবাদে প্রোগ্রাম দি আজ থেকে আপনাদের আজকে আমি খালি ছিলাম আজকের পর থেকে আমি মোটামুটি আপনার 24 তারিখ পর্যন্ত খালি নাই তাই তাই ইনি ঠিকই বললেন যে আপনাদের ভাগ্য আর আমারও ভাগ্য যে আপনাদের সাথে সাক্ষাৎ হলো যেহেতু এখানের লোক আমার খুব ভালোবাসেন এই মহব্বতে আমি দাওয়াত কবুল করে নিয়েছি তো আগামী কালকেও প্রোগ্রাম আছে বলা যদি আজকে একবার শেষ হয়ে যায় তো কালকে যারা গিয়ে করবো তাদের মিটেই লাগবে এই জন্য একটু আওয়াজটাকে বাঁচাইয়া রাখতে হবে বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামিন হাজিরিন একজন শিল্পপতি মানুষ রাস্তা দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে যাইতেছে যাইতে যাইতে যেরকম বাড়ির মতন এক জায়গাতে একজন সুন্দর মহিলা একটু সুন্দর মহিলা শাক মানে শাক তুলতেছে তো শিল্পপতিটার খুব ভালো লাগলো বড় লোকটার খুব ভালো লাগলো তো বলতেছি কি হ্যাঁ গো তোমার মা বাবা আছে হ্যাঁ আছে তো চলো তোমাদের বাড়িতে বড় মানুষ যেমন এখন বিরাট কোহলি আর কোন কোন কোহলি আছে আইপিএল এর ম্যাচে চলতেছে যেমন এরা বড় লোক ছিল সেও বড় লোক ছিল তো বাড়িতে যাওয়ার পর বলছে হ্যাঁ গো তোমাদের এই মেয়েটিকে কি বিয়ে দিবি আমার সাথে তোর মা বাবা বলছে যে স্যার আপনি কোথায় আর আমরা কোথায় গরিব মানুষ আমাদের ঘরে কি আপনি বিয়ে করবেন কই কেন করব না হ্যাঁ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে একজন গরিব মহিলার সাথে বিয়ে দিয়েছিলেন আমি কেন করতে পারি না আপনারা যদি রাজি হন তো বলেন বলে ঠিক আছে আমাদের ভাগ্য ভালো যে এত বড় লোক হয়ে আমার মেয়েকে আপনি বিয়ে করতে চান তারা বিয়ে দিয়ে দিল আর বিয়ে করে ওই লোকটা বাড়িতে চলে গেল দেখেন আমি একটা পরেজগারের কথা বললাম আর একটা দেখাওয়া পরেজগারের কথা বলতেছি বাড়িতে চলে গেল ওই লোকটা খুশি হয়ে নিজের মাথার মুকুটটা মাথার একটা তাজ ছিল ওই মাথার তাজটাতে হীরা সোনা এগুলো জড়িত ছিল তো ওই তাজটা গিফট করেছে নিজের বিবিকে ওইটাকে তার বিবি আলমারির মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরীক্ষা করে হঠাৎ করে একদিন বাড়িতে একজন ভিক্ষুক এসে ডাক দিয়ে বলতেছে কে আছো গো বাড়িতে আমি ভুকা মানুষ তোমাদের বাড়িতে যেটা সব চাইতে যেটা দামি জিনিস আছে সেটা যদি আমারে দাও আমি আল্লাহর দরবারে দোয়া করব আমার আল্লাহ তোমাদেরকে নবীজির শাফায়াত নসিব করে দিবে ভিক্ষুকটা দোয়া করলো ওই মহিলাটি এই গরিব লোকের মেয়েটি খুব নেককার মহিলা ছিল নবীজির শাফায়াতের আশা করে বলতেছে আমাদের বাড়িতে সব চাইতে দামি জিনিস কোনটা আমার স্বামী যেটা মাথার মুকুটটা দিয়েছে মাথার পাঁচটা দিয়েছে সেটা সব চাইতে দামি জিনিস ওইটাকে বের করে দিল আর বললো বাবা তো দোয়া করে দিবে আল্লাহ তাআলা যেন আমারে আর আমার স্বামীকে যেন নবীজির শাফায়াত নসিব করে দেয় নবীজির আশিকা ছিল এই মহিলাটি দিয়ে দিল ওই লোকটা চলে গেল এরপরে এর স্বামী যখন বাড়িতে এসেছে আসার পর বলতে কাজ কই তো ঘরের নকরগুলা বলছে কি হুজুর আপনি এই গরিব লোকের মেয়েকে বিয়ে করেছেন আপনার ধন দৌলতের মর্ম বুঝে না একটা ভিক্ষুককে এত বড় তাজটা কোটি কোটি টাকার যেটা আপনার তাজ ছিল সেই তাজটা ভিক্ষুকটাকে দিয়ে দিয়েছি এই লোকটা রাগম্বিত হয়ে আসে বলতেছে তাজ কই কই প্রাণের স্বামী গো ও প্রাণের স্বামী নবীজির শাফায়াতের আশায় একটা ভিক্ষুক এসে বলতেছিল যে আমি দোয়া করে দিব আল্লাহ তাআলা তোমাদেরকে নবীজির শাফায়াত নসিব করে দিবে ওই নবীজির শাফায়াতের আশায় ওই তাজটা গরিবকে দিয়ে দিয়েছি এই বড় লোকটার খুব রাগ লেগে গেল একটা তলোয়ার নিয়ে সামনে এসে বলল কোন হাতটাতে দিয়েছো ওই ডান হাতটাই দিয়েছি সঙ্গে সঙ্গে তলোয়ার মেরেছে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেছে শিলপুর গ্রামের বাবাজিরা আমার ওই হাতটাকে হাতটার মধ্যে ধরাইয়া এই লোকটা বলেছিল যা তোরে আমি 3 তালাক দিয়ে দিলাম যে নবীজির মহব্বতে আমার এত দামি তাজটাকে দিলি সেই নবীজিকে হাতটা জুড়তে বলবি মহিলা কান্দে
কেন্দে কেন্দে বাড়িতে চলে গিয়েছে, বাবার বাড়িতে চলে গিয়েছে। বাবা মা যদি নিজের বিটির এই অবস্থা দেখে রে ভাই, বাপ মায়ের জীবনটা কেমন হবে। তার মা তার বাবা যখন দেখলো এই অবস্থা, তার আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেল। তার বাবা জিন্দা থাকলো, তার বাবা কান্দে আর বলে, মারে তুই বড় ভাগ্যবান, আমিও বড় ভাগ্যবান মা। এই হাতটা তোর কাটা গেছে, নবীজির মহব্বতে কাটা গিয়েছে। আমার মনে বলতেছে যে দয়ার নবীজি তোরে দিদার একদিন নসিব করে দিবে। নবীজির মহব্বতে কাটা গেছে, আমার নবীজি তোরে দিদার দিয়ে দিবে। মা সেই সময় নবীজিকে বলবি যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির শাফাত করে বুড়া বাবাকে নসিব করে। মেয়েটি কান্দে আর বলে, বাবা আপনার বেটির তালাক হয়ে গিয়েছে, আপনার বেটির হাত কাটা গিয়েছে, আর আপনি এরকম বলতেছেন। কিছুদিন পরে তার বাবাও মরে গেল। এই মেয়েটি নিজের চাচার বাড়িতে থাকে। অনেক দিন পার হয়ে গেছে, আবার একদিন বাড়ির মধ্যে ছিল, আর একটা অন্য বড় লোক পার হইতেছে। ওই বড় লোকটা ডাক দিয়ে বলেছিল, তোমার মা বাবা আছে? কই না, মা বাবা তো মারা গেছে। কই কার বাড়িতে থাকো? ওই চাচার বাড়িতে থাকি। চলো তোমার চাচার বাড়িতে। চাচার বাড়িতে গিয়ে বড় লোকটা বলে, তোমার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। চাচা বললো, না, বড় লোকের সাথে আমরা ঘরানা করবো না। একটা বড় লোকের সাথে বিয়ে দিলাম, হাতটা কেটে দিল, আর কোন বড় লোকের সাথে ঘরানা করবো না। ওই লোকটা ডাক দিয়ে বলে, চাচা সব বড় লোক খারাপ হয় না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব বড় লোক খারাপ হয় না, আপনি বিয়ে দেন। বিয়ে দিয়েছে। এই মেয়েটি ডাক দিয়ে বলেছিল, স্বামী আপনার প্রতি আমি হালাল হয়ে গেছি। এখান থেকে আপনার বাড়িতে যাইতে কয়দিন টাইম লাগবে? ওই 5 দিন লাগবে। ওই 5 দিনের মধ্যে আপনি আমারে টচ করবেন না, তারপরে আপনার সাথে আমি কথা বলবো। যাইতেছে। এই মেয়েটি রাত দিন কান্দে। কেন কান্দে জানেননি? এই মেয়েটি কান্দে, আমার হাত নাই, কি দিয়ে আমি স্বামীর সেবা করব? আমার হাত নাই, আমি কি করে স্বামীকে খাবার বানিয়ে দেব? একদিন পার হয়ে গেল, মেয়েটি কান্দে। 2 দিন পার হয়ে গেল, মহিলাটি কান্দে। 3 দিন পার হয়ে গেল, মহিলাটি কান্দে। 4 দিন পার হয়ে গেল, মহিলাটি কান্দে। 5 দিন যখন এসে গেছে, ভোরে ভোরে ওই মহিলাটি আসতেছে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আজকে 4 দিন ধরে কাঁদতেছিলে, আজকে কেন হাসতেছ? ওই মেয়েটি ডাক দিয়ে বলে, স্বামী গো আমি কাঁদতেছিলাম এই জন্য যে আমার হাত নাই, হাত আমার কাটা গিয়েছে। আমি কি করে তোমার সেবা করব? তোমারে কি করে খাবার বানাইয়া দিব? এই জন্য কাঁদতেছিলাম। কিন্তু প্রাণের স্বামী গো আজকে ভোর ভোরের সময় কাঁদতে কাঁদতে দেখি একজন নূরানি চেহারাওয়ালা, একজন নূরানি চেহারাওয়ালা আর আমি দিদার পেয়ে গিয়েছি। সুন্দর চেহারা দেখে বললাম, আপনি কে? তিনি বলল, মারে তোর কাটা হাতটা কই? এই মেয়েটি বলল, আপনি কে? কই যার মহব্বতে হাত কাটা গিয়েছে আমি হইলাম সেই দয়ার নবী। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া আমারি মতের নিদানে কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়নে ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
দিয়ে বলে আপনি কে? কই আমি সেই দয়ার নবীজি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ এই শিলপুর গ্রামের মানুষ খুব ভালো মানুষ, আমরা যারা যারা এখানে বসেছি আল্লাহ আমাদের সকলকে যেন একজন নূর নবীজি নূরানি চেহারায় মোবারকার জিয়ারত নসিব করে দেয়। সকলে বলে আমিন। মেয়েটি বলে হুজুর ওই কাটা হাতটাকে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমার বাবা বলেছিল একদিন আপনার দিদার পাবো নবী গো, ওই জন্য তেলের মধ্যে ভুনা করে ওই হাতটাকে তেলের মধ্যে যেমন মাছ ছাকাও সে বাবা ছাকে আমি রাখছি। ইয়া রাসূলুল্লাহ এই যে আমার হাত, আমার দয়াল নবীজি সেই কাটা হাতটাকে নিয়ে মুখের থুতু মোবারক লোয়াবে দেহানকে নিয়ে হাতের মধ্যে টাচ করে দিয়ে আমার হাতের মধ্যে যখন সটিয়ে দিয়েছে আমার হাত সঙ্গে সঙ্গে একবারে ভালো হয়ে গেছে। স্বামী এই জন্য আমি হাসতেছি যে আমার এরপর আমার হাত আছে আর আমার কোনো টেনশন নাই। তিনার স্বামী বলে ডেকেছে বাড়িতে চলো। ভাইরা আমার আর 5 মিনিট শুনেন, কত সুন্দর আল্লাহ লাখকে লিখ করতে পারে, লিখকে লাখ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওই বড় লোকটা বাড়িতে পৌঁছে গেল, দুনো মিয়া বিবি রয়েছে, এসে গেছে ঈদের দিন। কোন দিন এসেছে? ঈদের দিন এসে গেছে। এই লোকটা বিবির সাথে বসে রয়েছে, এমন সময় বাইরে থেকে কেউ বলতেছে কি আসো গো বাড়িতে, আমার কিছু দাও আমি ভুকে আছি। এই বড় লোকটা খেতে বসেছিল, বলছে কি বিবি দেখো তো বাইরে কোনো অসহায় মানুষ এসেছে, তারে আগে গিয়ে দাও তারপরে আমি খাবো। তিনার বিবি বার হয়েছে, যখন এই বার হয়েছে দেখে একবারে চেহারার মধ্যে গার্দ গুবার রয়েছে। সামনে যাইয়া দেখেন আমি আপনাদের এখানে কয়েকবার এসেছি, তো আমারে যদি আপনি টাটাতে দেখেন তো চিনতে পারবেন? চিনতে পারবেন? এই মহিলাটি যখন এইবার হয়েছে, যখন ওই ফকিরটার চেহারার উপরে নজর পড়েছে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গিয়েছে। তিনার স্বামী দৌড়ে করে ঘর থেকে বের হয়েছে। কি হলো? পানি এনে মুখের মধ্যে দিয়েছে, ছিড়কাও করেছে। পানি ছিড়কাও করার পর ওই মহিলাটি হুঁশে এসেছে। বলে কি হলো? ওই মহিলাটি বলে স্বামী গো এই জন্য আমি বেহুশ হইলাম, এই লোকটা যে ভিখারি বনে আমাদের বাড়িতে এসেছে, এই লোকটা কোনো সাধারণ লোক না, এই লোকটা বড় একটা শিল্পপতি টাকাওয়ালা মানুষ ছিল। এই লোকটা আমার আগের স্বামী ছিল, এই লোকটাই আমার হাত কেটেছিল। এই জন্য আমি বেহুশ হয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এর উপরে গজব নাজিল করেছে যে আমার হাত কাটার কারণে দারের ভিখারি হয়ে গেছে। তখন এই লোকটা বলতেছে কি বিবি আচ্ছা ঠিক আছে বাড়িতে চলো। বাড়িতে নিয়ে এসে আলমারি খোলো। আলমারি খুলেছে, একটা তাজ বের করেছে। ওই তাজটাকে বের করার পরে বলে বিবি দেখো তো এটা তুমি চিনতেছো? বিবি ডাক দিয়ে বলে স্বামী এইটা সেই মাথার মুকুট, সেই মাথার তাজ, যে তাজটা এই স্বামী আমারে গিফট করেছিল। আর এই তাজটাকে দান করার জন্য আমার হাত কেটেছিল, কিন্তু আমি জানতে চাই এই তাজটা আপনার কাছে কি করে এলো? ইনার স্বামী ডাক দিয়ে বলে বিবি রে তোমাদের বাড়িতে যে ভিক্ষা করতে গিয়েছিল সেই ভিখারি আর কেউ ছিল না, সেই ভিখারি ছিলাম আমি, সেই ভিখারি ছিলাম আমি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধনী বানিয়ে দিয়েছে, আর তোমার উপরে অত্যাচার করার কারণে, নবীজির উপরে গুস্তাখি করার কারণে ওই লোকটাকে ভিখারি বানিয়ে দিয়েছে। কবর কবর কঠিন কবর, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেউ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেউ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেউ যাবে না। সাপের বিছু খাবে কেটে
খবর কঠিন খবর, সঙ্গে কেউ যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা কি দুনিয়া, কত রকমের মানুষ রয়েছে। আজকে মানুষরা মুসলমান দাবি করে, কিন্তু আমাদের মধ্যে ধোঁকাবাজি, চুরি, ডাকাতি অনেক রকম মানুষ করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদের আচরণ দেখে, আপনাদের বলিবাটা দেখে, যতবার আমি এখানে এসেছি আমি বুঝতে পেরেছি যে এখানে মানুষ খুব ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজির নুরানি কদম মুবারকের ওসিলায় আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন। এই নাতটি আমি পড়তে পারবো না, যেহেতু ইনশাআল্লাহ কোনোদিন আসি তো পড়বো। মানে একবারে সিরার মধ্যে দরদ হয়ে গেল। আর আপনারা জানেন যে রোজা রাখা, 1 মাস শরীর রোজা রাখা শরীর, আর মানে বেশি শরীরে শক্তি নাই, অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে দোয়া করব, আল্লাহ আমি গুনাহগার বান্দা যতটুকু আলোচনা করেছি, আমার প্রাণ প্রিয় ভাইজানেরা, বাবাজিরা, মা বোনেরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। आमीन सुम्मा आमीन। बजाइए सैयदुल मुरसलीन, चिरागे शामी बचा कर रखिए। कभी और रात होगी, हम भी मुसाफिर हैं, आप भी मुसाफिर हैं, कभी किसी मोड़ पर और मुलाकात होगी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।